ক্লাসটা রেকর্ড হচ্ছে? ওকে, কথা বলেন হচ্ছে না। স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, অনেকেই চলে গেছেন। আচ্ছা, যারা যাচ্ছেন সমস্যাটাই ডিউটি থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমরা দেখবো ক্ষতিপূরণ 55, 55। আজকে আমরা 58 পর্যন্ত শেষ করবো। পরের তিনটা যে সেকশন আছে খুবই সহজ, একবার করে পড়লে হবে। এবার এই 52 থেকে 55 মধ্যে একটু ট্রাপ, 55 কিছু না, বাট 52, 53, 54 এই তিনটা থেকে একটা রিটেন প্রশ্ন আসে। 55 থেকে আসে না, বাট এখানে ক্ষতিপূরণ নির্ণয় চরিত্র আমরা কিন্তু এদিকে পিছনে কিন্তু আমরা পড়ে আসছিলাম। ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যে ক্ষতিপূরণ নির্ধারণের যেটা অঙ্ক নির্ধারিত হয়, ক্ষতিপূরণ মামলাগুলো যে রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম মনে হয়, এই যে সাক্ষ্য হয়নি। তো এখানে আমরা আচ্ছা যে স্যার। চরিত্রের ক্ষেত্রে আমরা যে চরিত্র যখন প্রাসঙ্গিক ক্ষেত্রে এখানে চরিত্রের ক্ষেত্রে কি কি ক্ষতিপূরণ নির্ণয় হয় এটা গুরুত্ব বলছে। যে আপনার 55-এ বলছে, আপনারা যারা মেন বই আছে আপনাদের, যে ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের গুরুত্ব এখানে। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কোনো কিছু কি এই চরিত্রের মানে কোনো ক্ষতিপূরণ অঙ্ক নির্ধারণ করবেন আদালত। এটা হচ্ছে আপনার আপনার চরিত্রের ক্ষেত্রে কি কি ক্ষতি নির্ধারণ হয়। যেমন একজন, এটা হচ্ছে কারো মানহানি হতে পারে, একজন ক্ষতি হয়েছে, তার সুনামটা নষ্ট হয়েছে, এটা এরকম একটা ব্যক্তির চরিত্রে এরকম। এখানে একটা দেখবেন, আপনারা শব্দ দেখবেন যে এখানে দুইটা নিচের দিকে একটু ব্যাখ্যা আপনারা দেখবেন যে কোনো ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় যে ব্যক্তির ন্যায়ত সে প্রাপ্য, মানে প্রাপ্য হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এখন অনেক সময় এই দেওয়ানি মনের ক্ষেত্রে প্রাসঙ্গিক করে, এটা কিন্তু 55, 52 যেরকম পড়ছিলাম, 52 দেওয়ানির ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল কনভার্ট করে দিলে 55-তে আপনারা যা পাবেন এটার আরেকটা। তো এটাও যেন 52 পড়লাম আমরা দেওয়ানির ক্ষেত্রে, 55টা হচ্ছে 52 দেওয়ানির ক্ষেত্রে। এটা হচ্ছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওখানে যেমন চরিত্রের বিষয় হবে না, তবে ওখানে যে যে বিষয়গুলো বলেছি সেটা মামলার টাকা লেনদেনের ক্ষেত্রে যদি যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মানহানি বা যে কোনো একটা ক্ষতিগ্রস্ত, আর্থিক না হলেও তার মান সুনাম ক্ষতি হয়েছে, এই ক্ষেত্রে আদালত নির্ধারণ করে দিবে সে কি জরিমানা করবে বা কি কি ক্ষতি। এখানে বলছে 52, 53, 54, 55, এই যে যে শব্দগুলো, এই চরিত্র শব্দটা এখানে হচ্ছে চরিত্রটার শব্দটি দ্বারা খ্যাতি বোঝাবে, আবার প্রকৃতি বোঝাবে, উভয়কে বোঝাবে, খ্যাতি বা সুনাম বা প্রকৃতিকে বোঝাবে। কিন্তু 54 দ্বারা যেরূপ বিধান আছে ব্যতীত, 54 ধারার যে আমরা যেটা দেখলাম এটার ব্যতীত কেবল সাধারণ, এটা বাদ দিয়ে এই এই 52, 53, 54 যে বিষয়, 55 যে বিষয়গুলো আছে এই খ্যাতি এবং প্রকৃতি সম্পর্ক। তাহলে আমরা যদি সহজ ভাবে নেই, এটাকে যদি বলতে চাই, দেওয়ানি মামলা যদি কোনো কারো চরিত্র এমন হয় তার ন্যায্য ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ প্রভাব ফেলে, তার সেই চরিত্রটা পাশন। অর্থাৎ আই রিপিট, দেওয়ানি মামলার ক্ষেত্রে কারো চরিত্র এমন হয়, চরিত্র যদি এমন হয় তার তার যে ন্যায্য ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ প্রভাব ফেলে, তাহলে সেটা আদালতে কি হবে, সে চরিত্র প্রাসঙ্গিক হবে। মনে রাখতে হবে আপনাদের, এখানে চরিত্র দোষের প্রমাণের জন্য নয়। এখানে খ্যাতি এবং প্রকৃতি বলছে, এখানে মনে রাখবেন যে চরিত্র কোনো দোষ প্রমাণের জন্য না, এখানে বরং ক্ষতিপূরণ নির্ধারণের জন্য। জাস্ট এখানে দোষ, আপনার চরিত্র খারাপ, দোষ হয়েছে, সে বদমাইশ, সে খারাপ, এই সে না, নট এটা, বাট এটা হচ্ছে চরিত্রের ক্ষেত্রে ক্ষতিপূরণ পরিমাণের জন্য নির্ধারণ করবে। গুরুত্বটা বলছে কেন 55 দরকার। সব মানুষই সব মানুষই একই ভাবে আমরা কিন্তু রফিক ভাইকে, সাদ্দামকে, জহিরকে, লাভা, এখানে যারা যারা উপস্থিত আছে, সবাইকে আমরা এককভাবে পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য নয়। একই আঘাত বা পরে আমি রফিক ভাইয়ের একটা আঘাত দিয়ে কথা বললাম, অথবা একটা ক্লাসে একটা আপনারা ব্যাট সাউন্ড করছেন, একটা একটা রফিক ভাই বা আমি একটা কথা বলে ফেললাম, এটা হচ্ছে, এটা কারো লাগে যেতে পারে না। আর কথা হচ্ছে এটা এই আঘাত বা অপমান একজন অপমান মনে করতে পারে, আমরা যেহেতু একটা ক্লাসে আছে, একটা ডিসিপ্লিনে আছে, এটা করা যাবে না। তো কথা হচ্ছে এই আঘাত বা অপমান একজন সাধারণ মানুষের জন্য এক এক রকম ক্ষতি, একজন সম্মানিত যে ব্যক্তি থাকে খ্যাতি, তা মানুষের অন্যরকম ক্ষতি হতে পারে। এই যে মানুষের যে ক্ষতিকর নির্ধারণ, ব্যক্তির সামাজিক মর্যাদা, খ্যাতি, এই বিবেচনা ন্যায্য, মানে সে যাতে এই 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 বিষয়গুলো খেয়াল রাখবেন যে কারো সম্মান, খ্যাতি, মানুষের যে একজন আর একজনের ক্ষতি হতে পারে, আরেকজনের ক্ষতি হতে পারে, এরকম। তো এই যে ক্ষতিপূরণ নির্ধারণে যে ব্যক্তির সামাজিক মর্যাদাটা, খ্যাতি, প্রকৃতি বিবেচনা ন্যায্য, আমরা কিন্তু এখানে 55 কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা দেখলাম। কিন্তু বাট আমরা কিন্তু ওই যে বা ওদিকে কিন্তু দেখেছি ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যে প্রাসঙ্গিক হয় আমরা দেখে আসছিলাম, উদাহরণ দিচ্ছিলাম অনেক। এখন 55 ধারা কি বলে না, একটা যে এটা খেয়াল রাখেন, 55 ধারাটা আমরা এখানে আহ এখানে চরিত্র দিয়ে দোষ নির্দোষ নির্ধারণ নয়, চরিত্র দিয়ে অপরাধ প্রমাণ নয়, ক্রস। চরিত্র দিয়ে তার দোষ নির্ধারণ করা যাবে না, চরিত্র দিয়ে তার অপরাধ প্রমাণ করা যাবে না, কেবলমাত্র তার ক্ষতি অঙ্ক নির্ধারণ সহায়ক হিসেবে এটা কি করবে আদালত। তাহলে চরিত্র শব্দের অর্থটা কি, এই আইনে আমরা দেখলাম, আমরা যে ফোকাস করলাম 55-তে, আমরা চরিত্র শব্দটাকে আমরা খ্যাতি, রেপুটেশন এবং ডিসপোজিশন হিসেবে আমরা দেখি, উভয় অন্তর্ভুক্ত থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চরিত্র শব্দের অন্তর্ভুক্ত হবে কি, মানে চরিত্র বলতে ক্যারেক্টার এই হিসেবে, এখানে অন্য কিছু দেখেন, খ্যাতি অর্থ রেপুটেশন, তার সুনাম, প্রকৃতি, ডিসপোজিশন উভয় অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা 52 থেকে যে 55 ধরে চরিত্রের সীমাটা আমরা দেখলাম,
আমরা যে সীমাটা দেখলাম এখানে নিচের দিকে কিন্তু একটা ব্যাখ্যাতে বলিয়ে দিচ্ছে। আপনারা এই কথাগুলো সব জায়গায় পাবেন না, এগুলো একটু পড়েন ভালো লাগবে। 52 ক্ষেত্রে দেওয়ানি মামলার ক্ষেত্রে আচরণ প্রমাণ নয়। 53 ফৌজদারি পূর্ববর্তী সচরি দেখলাম। 54 ফৌজদারি কুচরিত্র সাধারণ নয়। 55 দেওয়ানি ও ক্ষতিপূরণ নির্ধারণ কি হলো? হ্যাঁ, কিভাবে চরিত্র প্রমাণ করা যাবে? ওই যে সাধারণ খ্যাতি ও প্রকৃতি সম্পর্কে সাক্ষ্য দিলে, সাধারণভাবে তার খ্যাতি, রেপুটেশন এবং ডিসপোজিশন, নির্দিষ্ট ঘটনা টেনে আনা যাবে না, নির্দিষ্ট ঘটনা টেনে এনে তাকে ছাড়া যাবে না। এবং 54 হচ্ছে ব্যতিক্রম, 54 ছাড়া। তাহলে 54 দ্বারা কখন প্রযোজ্য? এই 54 দ্বারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ওই যে বললাম আমি, মানহানি, আঘাতজনিত ক্ষতি, সামাজিক অপমান, পেশাগত সুনাম, এই সব ক্ষতিপূরণ পরিমাণ নির্ধারিত প্রশ্ন আসে। ক্লিয়ার? এখন একটা উদাহরণ দেই। মানহানি ঘটনায় একজন ব্যক্তি খ্যাতিমান শিক্ষক মানহানি মামলা করলেন। আইনে কি শিক্ষকের সচ্চরিত্র সামাজিক মর্যাদা প্রমাণ করা যাবে। একজন খ্যাতিমান শিক্ষক মানহানি মামলা করলেন, এখন তার যে সচ্চরিত্র একজন শিক্ষকের তা তো আর রয়েছে, মর্যাদা করা যায়, কারণ তার সম্মান ক্ষুণ্ণ হওয়ার ক্ষতিপূরণ অঙ্ক বেশি হতে পারে। একজন শিক্ষকের যদি আপনি ক্ষুণ্ণ করেন, তার ক্ষতিপূরণটা কি বেশি হতে পারে না? এখানে চরিত্রটা কি 55 বলছে, তার গুরুত্বটা বেশি এবং চরিত্র প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এখানে খারাপ চরিত্র নাই, বাট তার এই যে ক্ষতিপূরণ চরিত্র, তার যে ক্ষতিপূরণ নির্ণয় করা যায়, তার যদি কোনোভাবে শিক্ষকের যদি আত্মসম্মান বা মান সম্মান যদি চলে যায়, এটা এই ক্ষেত্রে ক্ষতিপূরণ অঙ্কটা বেশি হতে পারে, এই কারণ তার চরিত্র প্রাসঙ্গিক। 55। এখন আঘাতজনিত ক্ষতিপূরণ কি হতে পারে? একজন সমাজে সম্মানিত ব্যবসায়ী গুরুতর অপমানে মানসিক, একজন সমাজে সম্মানিত ব্যবসায়ী সে গুরুতর কোনো অপমানে মানসিক ক্ষতির দাবি করতে পারে। আইনি প্রয়োগটা কি? তার সামাজিক খ্যাতি মর্যাদার বিবেচনা নিয়ে ক্ষতিপূরণ বাড়া যেতে পারে, এটাও কিন্তু প্রাসঙ্গিক। তার যে ক্ষতিপূরণ, মানসিক যে ক্ষতিপূরণ, সেও কিন্তু সামাজিক খ্যাতি মর্যাদা বিবেচনায় কিন্তু ক্ষতিপূরণ বাড়ানো যেতে পারে, এটাও কিন্তু 55 দ্বারা করা যাবে। এখন কি করা যাবে না? কি বলা যাবে না? বলা যাবে না তিনি একবার খারাপ কাজ করছিলেন, এই 55। বলা যাবে তিনি একজন সমাজের সম্মানিত সৎ ব্যক্তি পরিচিত। দেখছেন? কারণ হচ্ছে এখানে এই শব্দগুলো আসবে 55 চরিত্রের ক্ষেত্রে, তার নির্ণয়ের গুরুত্ব এখানে। তাহলে আমরা যদি মনে রাখতে চাই, 55 কোনো দোষ নয়, অঙ্ক দোষ নয়, এখানে দোষ ধরা যাবে না। চরিত্র প্রমাণ ক্ষতিপূরণ বাড়া বা কমতে পারে। চরিত্র প্রমাণের জন্য তো ক্ষতিপূরণ বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে আমরা জানলাম 55 দ্বারা কি দেখলাম, এটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র ক্ষতিপূরণ নির্ণয়ের প্রাসঙ্গিক। আমরা সর্বশেষ শিখলাম যে 55 ধারায় বলছে দেওয়ানি মামলা এবং চরিত্র ক্ষতিপূরণ নির্ধারণের প্রাসঙ্গিক। এইটুকু মনে রাখলে চলবে যে 55 ধারার ক্ষতিপূরণ নির্ধারণের প্রাসঙ্গিক হবে। চরিত্র মানে খ্যাতি, আমরা আরো দেখলাম যে চরিত্র মানে হচ্ছে কি খ্যাতি প্লাস প্রকৃতি সম্পর্কে দেখলাম। নির্দিষ্ট ঘটনার এটা একটা সাধারণ ক্ষতি, অর্থাৎ এখানে 54 যেটা বলছে নিচের দিকে ব্যাখ্যা দেখবেন, 54 দ্বারা ব্যতীত চরিত্র দিয়ে প্রমাণ করা প্রয়োজন, প্রমাণ নয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কি দেখলাম? চরিত্রে ক্ষতিপূরণ নির্ধারণ প্রাসঙ্গিক কোন কোন বিষয়ে আমরা দেখলাম, কোন কোন বিষয়গুলো আমরা 55 প্রযোজ্য যখন মানহানি, আঘাতজনিত, সামাজিক অপমান, পেশাগত সম্মান, এই সব বিষয় ক্ষতিপূরণ নির্ধারণের যখন প্রশ্ন হবে, তখনই আদালত নির্ধারণ করবে এই 55 চরিত্র নির্ণয়ের গুরুত্বটা কতটুকু। এই ছিল মোটামুটি আমাদের 55 ধারা। এখন আপনারা একটু 5 মিনিট ছেড়ে দিব আপনাদেরকে। 52, 53, 54, 55 আপনারা নিজেরা একটু আলোচনা করবেন, এরপর আমি আবার আরেকটা অধ্যায়ে যাব। মাত্র দুইটা দুইটা ধারা, তিনটা ধারা, 57, 58, 56, 57, 58, তিনটা ধারা, একদম 5 মিনিট লাগবে, খুব সহজ, সেই জন্য শেষ করে দিব। একটু অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু স্টাডি করুন। 5 মিনিট বিরতি।